এ বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা যাদের ছোট ছোট কুচি কুচি বাচ্চাগুলি মারা যায়, যাদের কুচি কুচি ছোট ছোট ছেলেগুলো মারা যায়, মেয়েগুলো মারা যায় নাবালক অবস্থায়, এমন করে ভাই কেউ বা একদিন জিন্দা রয়, কেউ বা 2 দিন, কেউ বা 1 মাস জিন্দা রয়। বাবাজি আমি বলবো তারা কোন জায়গায় অবস্থান করে? এ দেখেন বেনামে 400। আরে বাবা কোথায় আপনি 10,000 একটু আসেন না গো, বড় হাত, হ্যাঁ ওই হাত ছাড়া যায়, টাটকা জওয়ান। মহরম ভাই আপনার 300। এই যুবক আমি সবার সঙ্গে মুসাফা করছি নি ভাই, তোমার সঙ্গে মুসাফা করো। ভয় করতেছে যদি হুজুর যদি পাকড়াও করে, যদি পাকড়াও করে ভয় লাগছে ভাই। মাশাআল্লাহ কি সুন্দর চেহারা। নামাজ পড়া হয় ভাই? মোটামুটি কি কাজ করেন? কিছু কাজ করেন না অনলাইনে? এ ভাই অনলাইনে করেন? এনএফটি লয় তো? এনএফটি করেন না তো? খবরদার, এনএফটি ফতোয়া এসছে, এনএফটি হারাম। এই যুবকরা এনএফটি হারাম। বাবা যে আমার ভাই অনলাইনে কাজ করে, এ ভাই শোনো না, না শুনি ফেলাইছে ভাই 12ই রবিউল আউয়াল নবী পাকের আগমন দিন, তাই তো নাকি? আর 2,000 টাকা বাড়ানো যাবে যদি পারেন, মহব্বত ভালোবাসা হয়ে যাবে। এই জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আমার ভাইজান 12,000 টাকা দাতা জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আমার ভাইজানের ব্যবসাতে আল্লাহ তুমি বরকত দিও, হালালি রুজি রোজগারে আল্লাহ তুমি তাকে বরকত নসিব করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান নবী পাক এসেছিলেন কত তারিখে? কত তারিখে ভাই? এর একটা ফজিলত আছে, সব হয়তো বলতে আমি পারবো না, সব বলা সম্ভবও আমার দ্বারাই নয়, কথা বুঝলেন বাবা? যদি আল্লাহ আবার অন্য সময় দেয়। 11 তারিখ এর একটা আপনার নিসবাত রয়েছে বাবাজি। আমি চাচ্ছিলাম কোরআনের টাকা 1টা 2টো 3টে 4টে 5টা হয়েছে, আরো 5 জন বাকি রয়েছে। আমার ভাইজান অধৈর্য হচ্ছেন, আমার আপনার জন্যই চাচ্ছি। কি নাম? আকবর আলী ভাই আমার 1000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, 1000 টাকা দাতা জিন্দাবাদ জিন্দাবাদ। আমি কোন কথা বলছিলাম ভাই? বাচ্চা ছেলে। আব্বা কি করে? কাজ করে। তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ? না বাবা, ও বললে আবার রাগ করবে, তখন দানই দিতে আসবে না। কথা একটা আছে বাবা, পরের ছেলে যেভাবে ডাকে ডাকুক, ও চাচা বলুক আর খালু বলুক, ডাকতেছে তো। যদি ডাকাই বন্ধ করে দেয় তখন সব যাবে, আমও যাবে ছালাও যাবে। ও কাছে পেয়ে যদি বলি, ও তো আর জীবনে স্টেজে আসবে না, জানবে যে হুজুর তো গেলেই আমাকে বলবে। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আল্লাহ ওকে বড় হওয়ার তৌফিক দিক, নবী পাকের একজন আশিক হিসাবে আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়ে গেল একটা বাচ্চা ছেলে। এ দেখেন টিপু ভাই আমার, আপনারই ভাই, টিপু ভাই আমার 1000 টাকা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, আল্লাহ কবুল করুন। বাবা আমি বলছিলাম বাচ্চা ছেলেগুলো ইন্তেকাল করলে কোন জায়গায় যায়, কোথায় হয়, কোথায় কি করে? আচ্ছা বাবা, কার কার বাচ্চা ছেলে নাবালক ছেলে মারা গেছে একটু হাত তুলবেন। এই বাবাজি ভাইদের ভিতরে একজন, আর
আর কাউরের নাই। আচ্ছা, সাবালক ছেলে কাদের কাদের মারা গেছে? মানে নাবালক সাবালক দুটোই কাদের কাদের মারা গেছে? ছেলে কাউরের, ছেলে মেয়ে, ছেলে মেয়ে, চাচার মেয়ে তিনটে। আল্লাহ 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 আমাদেরকে ভাই, আমাদের ছেলে মেয়ে বিদেশে দেশে খাটাখাটনি করে, আল্লাহ হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি কথাটা এই জন্য জিজ্ঞাসা করলাম, আমার এই চাচার আজকে কাজে লেগে যাবে, কেননা মনটা খুঁতমুত করে, আমার ছেলেটা মারা গেছে, আমার কচিটা চলে গেছে, আমার কচিটা কোথায় থাকে? হ্যাঁ, মন খুঁতমুত করে না? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি গাছেরই তলায় যত নাবালক নাবালিকা শিশু যারা ইন্তেকাল করে, যারা ইন্তেকাল করে, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরই নিয়ে খেলাধুলা করে। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। রিওয়ায়েতে এসেছে বাবা নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসায় যেমন তলাবায়ে ইলমদেরকে আমরা আলিফ বা তা সা জিম হা আমরা যেমন আঙুল ধরে ধরে শিখিয়ে দিই, নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই বাচ্চাগুলিকে মাদ্রাসার মতন করে শিক্ষাটা দেয়। বাবারা বাবারা, ও কচি কাঁচা বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শিক্ষা দেয়, এই কথাগুলো জানিয়ে দেয়। কিয়ামতের দিনে ও মায়েরা বোনেরা, ওই বাচ্চাগুলিকে, নাবালক বাচ্চাগুলিকে আল্লাহ জানিয়ে দেবে, এ কচি কাঁচা বাচ্চারা, এ আমার নাবালক নাবালিকা বান্দা বান্দিরা, যাও চলে যাও, চলে যাও, আমার আল্লাহ জানিয়ে দেবে, যাও চলে যাও, চলে যাও, আমার দয়া জান্নাতে চলে যাও। ওই সময় ওই কচি বালকগুলো বলবে, আল্লাহ পাক, ও দয়াময়, আমি যে মায়ের গর্ভে ছিলাম, আমি দুনিয়ার মুখটা দেখেছিলাম, যে মায়ের কারণে আমি এমন করে দুনিয়াটা দেখেছিলাম, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ওই মায়ের গর্ভে থাকাকালীন, ওই মায়ের রেহেমে থাকাকালীন আমি বাচ্চা ছেলে আমার মায়ের পেটে কত লাথি মেরেছি, আমার মা ভালোভাবে উঠতে পারে না, আমার মা ভালোভাবে বসতে পারে নাই, আমার মা ভালোভাবে খেতে পারে নাই, আমার মা ভালোভাবে শুতে পারে নাই, আকাশ জমিন এক করে আমি বাচ্চা আমাকে জন্ম দিয়েছিল। আল্লাহ পাক, আমি কচি বাচ্চা, ওই বাপ মায়ের আদর পাই নাই, ওই মায়ের লালন পালন পাই নাই, ওই মায়ের স্নেহ পাই নাই। আল্লাহ আমি চাই আপনি আমার সাথে সাথেও ওই মা জননীটাকেও আল্লাহ আপনি জান্নাতে দেন, জান্নাতের ভিতরে আমি কচি বালক আমার মাকে মা মা বলে ডেকে আমার আত্মাটা শান্তি করে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? বাবা যে আমার ভাইয়েরা, আহ মা মা যারা হয় তারাই জানে একটা মা ডাক শুনতে গেলে, মা ডাক শুনতে গেলে কতটা কষ্ট। যে
আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ওই কচি বাচ্চাটা এমন করে আবার আরজি জানাবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি কচি বাচ্চা, আমার মায়ের রেহেমে আমি ছিলাম, আমার মায়ের গর্ভে আমি ছিলাম, আমার মায়ের শরীরটা যেন খারাপ না হয়, আমার মায়ের শরীরটা যেন দুমড়ে না যায়, আমার মায়ের শরীরে যেন রক্ত কমে না যায়, আমার আব্বা সারাটা দিন মাঠে ঘাটে এত পরিশ্রম করেছে, আমার মা জানকে এমন করে আপনার শরীরটা ঠিক রাখার জন্য কোন সময় এটা খাও ওটা খাও বলেছে, আমি বাচ্চা আমি যেন পুষ্ট হই, এজন্যই আমার আব্বা জান কত খাবার আমাকে আমার মায়ের দ্বারাই খাইয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতে পারি না, ওই আব্বার কে বলে আমি খেলাধুলা করতে পারি নাই, আমি বাচ্চা ছেলে, আমি জান্নাতে যাব আর আমার আব্বা জাহান্নামে যাবে, এটা কেমন করে হবে? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমার আব্বা জানকেও জান্নাতে দেন, আমি আব্বার কোলে খেলাধুলা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চা ছেলের দোয়া কবুল করে নেবেন আল্লাহ, বাপ মা যদি সৎ হয়। তো বেলার কথা পরে যখন মনে বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে, আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই যার সাথে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, আদোহরণী সোহাগিনী এমন দরদি পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না, পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না, শুয়াইয়া দিলাম মাকে, শুয়াইয়া দিলাম মাকে মাটির দরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, ক্ষমা মা মা মা। দেখেন বাবর ভাই আমার 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হাজরা জিন্দাবাদ। রাফিকা বিবি 500 টাকা, আল্লাহ কবুল করুক। পলি বিবি 500 টাকা, আল্লাহ কবুল করে। বাবা যে আমার ভাইরা, আমি বলছিলাম আল্লাহর কোরআন অমূল্য রত্ন, বলছিলাম না যে বিভিন্ন রকমের রয়েছে। বাবাজি হুজুররা বসে রয়েছেন, হুজুররা বসে রয়েছেন। বাবা আমি ওই কোরআনের মূল্য নয়, ওই কোরআনের কিমাত হিসাবে নয়, মানে দুনিয়াদারি কিমাত হিসাবে 300 টাকা করে
300 টাকা আপনি 300 টাকা দেবেন, আমি কোরআনের দান করার সওয়াব আল্লাহ আপনাকে দেবে। আমি যেহেতু কোরআনের দাম দিয়ে আপনার কাছে চাচ্ছি, নিয়তটা হলো সব থেকে আসল জিনিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নিয়ে এসেছেন, যেটা কোনো বাব ছাড়াই, অধ্যায় ছাড়াই, একেবারে সবার সামনে সবার প্রথমে, ইন্নামা আমালু বিন্নিয়াত। তা ভাই ওই 300 টাকা করে কোরআনের দাম হিসাবে, কিমাত হিসাবে আমার আম্মা জানো বোনের, আমি গজলটা পড়বো, ওয়াজেও ফিরে যাব, কোনো ভাই বাবাজি 10 জন এমন করে একটু হবে 300 টাকা করে। 300টা যদি না থাকে একটু লিখাবে, আমি আদায় আর বেশি করব না। আপনারা অনেক দিয়েছেন, আমি কোরআনের একটা শেষ একটা আপনাদের দোয়াতে শরীক হওয়ার জন্য মাত্র 300। এ দেখেন 1 নম্বরে একজন দিয়েছে, মাফিকুল ভাই আমার 500 টাকা, আল্লাহ কবুল করুন। একজন আপনার দিয়েছেন 1 নম্বরে আপনার 300 টাকা, আল্লাহ কবুল করুন। এটা তাড়াতাড়ি দেন না, আমি ফিরে যাব। 300 টাকা করে চেয়েছি, বেশি চাইনি। এ দেখেন আরেকজন 2 নম্বরে, আল্লাহ কবুল করুন, আল্লাহ হায়াতকে দারাজ করুন। সুবহানাল্লাহ, সুবহান। লজ্জার কোনো ব্যাপার নাই, লিখতে পারে, খাতা কলম নিয়ে বসে রয়েছে, অসুবিধা নেই। হুজুর খতমগুলো একটু মনে রাখবেন ভাই আমাকে। এ দেখেন মদিনা বেওয়া 500 টাকা একটা খতম উনি পড়েছেন। আল্লাহ তার পড়াতে, আল্লাহ তার জবানে, আল্লাহ আরো বরকত দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সাইফুদ্দিন ভাই ওরফে ভুট্টু 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। সকল দাতা দাতিগণ জিন্দাবাদ। দেখেন আমার কালাম সাহেব আপনার 3 নম্বরে 300 টাকা। হ্যাঁ, একটু কোন মা বোনেরা একটু হবে না। রানা ভাই আমার 300 টাকা 4 নম্বরে, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ।